আপনি কে আর আমাকে চেনেন কিভাবে? আপনি ঠিক কি চান? ধীরে ধীরে। প্রথমত একটা শেষ তো পছন্দ করতেই হবে। কি পছন্দ আপনার? ট্যাংরেন, আমাকে বাঁচাও। আমি এসে গেছি। মিস কোবাশি, হেল্প! কেন? তাং তাং কেন? আমি এসে গেছি। আপনাকেই। কূপের ভাল্ব আমার হার্টের প্রেসমেকারের সাথে যুক্ত। আমার মৃত্যু পর্যন্ত জল থামবে না। কোবাশিকে বাঁচাতে হলে আমাকে মেরে ফেলতে হবে। পাগল কোথাকার! আমি তোমাকে মারবো কেন? আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আপনার বিচার করার সময় এসেছে। বিচার করার অধিকার আমার নেই। না, আপনি এটা করতে যোগ্য। এটা একটা নিখুঁত অপরাধ করার চেয়ে সহজ, তাই না? দ্বিধা করবেন না কিনফিং। শুধু একটা মৃদু ধাক্কা, আর তারপর আপনি ওই নিরীহ মহিলাটাকে রক্ষা করতে পারবেন। এবং আমি একজন নিন্দিত পাপী, যাকে একদিন মরতেই হবে। এখন আপনার হাতে না দুটো জীবন। কিনফিং, আপনি কি ঈশ্বরের মতো অনুভব করেন না? Dile a la Hutcherchen.
সুচাইভিটের হাতের পিন হোলটা ওটা কি? আমি জানি না। আপনি কি এখনো মামলার সমাধান করতে চান? আপনার নিশ্চয়ই মনে আছে কিভাবে ওয়াতানাবে মাসারুকে অস্ত্র ধরেছিলেন? এটা কি এই মতো নাকি এই মতো ছিল? এরকম করে। ঠিক আছে, বুঝলাম। চলো যাই। যাই হোক, আপনার চাইনিজটা বেশ ভালোই। চীন, আমি তোকে বের করে নিয়ে আসবোই। কেমন কাটছে? মামলার গুরুত্বের কারণে প্যারোল অস্বীকার করা হয়েছে। তুমি তো বড় লোক না, শুধু পোকারো টরেট কিনে নাও। এটা আমার উপর নেই। কায়ামুরা ইয়াশিকো এক্সিকিউটর। যদি সে মনে করে কিনফিং ভালো আছে তাহলে সে থাকবে। চমৎকার। সবাই জানে আমি মধ্যবয়সী মহিলাদের জন্য জনপ্রিয়। কিনের বিনিময়ে আমার শরীর উৎসর্গ করার সময় এসেছে। চলে যাও না, আমাকে শোনাও। আমাকে তুমি থামাচ্ছ কেন? আরে শান্ত হও। আমি কিভাবে শান্ত হতে পারি? ব্যাংকক ফিরে যাও আর লুকিয়ে থাকো। ব্ল্যাক ড্রাগন তোমার পিছনে। তুমি জাপানে নিরাপদ নাও। আমি কোনোভাবেই কিনকে এখানে রেখে যেতে পারি না। কিন্তু এখানে থেকে তুমি তার কোনো সাহায্যই করতে পারবে না। এটা কি? নৌকার টিকিট। প্লেনে যদি ওঠো তাহলে ধরা পড়ে যাবে, তাই এটা দিলাম। নৌকা? তোমার ব্যক্তিগত নৌকা? যে কটা ছিল সে কটা সবকটাই ব্যস্ত আছে। তাদের তো আরো অনেক কাজ আছে নাকি? তোমার এখন যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। গাড়ি কোথায়? ওখানে। নৌকো কোথায়? অনেক আছে। মানে যে নৌকাটা থাইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা, বিলাসবহুল নৌকা। ওইটা নৌদা হিরোশি, তুমি একটা শয়তান। এই নোংরা নৌকার জন্য টিকিটও লাগে না। স্বাগত স্বাগত। এদিকে এদিকে। আমাকে অনুসরণ করো, অনুসরণ করো আমায়। আর কোনো দ্বিধাই নেই কিন্তু। আপনি চুজ করুন। কি ভাই বলেন? আমরা কি পরাজয় স্বীকার করছি?
তারপরেও আমাদের সত্যিটা খুঁজে বের করতে হবে, তাই না? তালাবন্ধ কক্ষ, এর প্রতিটা অংশ গোয়েন্দা লেখক যা অন্বেষণ করতে চায়। সুবর্ণ যুগের 3 টাইকুনদের একজন হিসেবে জন ডিকসন কার তার রচনা দ্য লেকচার অফ লকড রুমস লকরুম কেসগুলোকে 13টা ভাগে ভাগ করে। এর মানে আমাদের কেস অবশ্যই তাদের একটার মধ্যে পড়ে। ক্যাটাগরি 1, এটা আসলে খুন নয়, দুর্ভাগ্যজনক কাকতালীয় সিরিজ। ক্যাটাগরি 2, এমন একটা ডিভাইস যা হত্যা করে লুকানো হয়। ক্যাটাগরি 3, খুনি খুন করার জন্য প্রাণী বা গাছপালা ব্যবহার করে। ক্যাটাগরি 4, মানুষ যখন তালাবন্ধ ঘরে প্রবেশ করে খুনি দরজার আড়ালে লুকিয়ে ভিকটিমকে ঘরের বাইরে কোথাও ছুরি মারে। আমাদের কেস 3টে সম্ভাবনার মধ্যে ধরা হয়েছে। 1, শামচাম, খুনি একটা আপাত দৃষ্টিতে ঘেরা চেম্বারে কাজ করে। প্রকৃতপক্ষে পালিয়ে যাওয়ার জন্য একটা গোপন পথ আছে। তালাবন্ধ ঘরে কোনো বায়ু চলে না, গোপন সুড়ঙ্গ বা ফাঁদ দরজা। এছাড়াও জায়গাটা দল বেষ্টিত ছিল যাতে কেউ ঘরে ঢুকতে বা বের হতে না পারে। 2, একটা ডিভাইস শহর খুনি রুমে থাকে এবং একটা রিমোট নিয়ন্ত্রিত ডিভাইসের সাহায্যে আক্রমণ শুরু করে। অপরাধের দৃশ্য এবং একটা সিল করা জায়গায় কোনো ডিভাইসের কোনো চিহ্ন ছিল না, এটা চালানো অসম্ভব হবে। ডিভাইসের অস্তিত্ব নেই। ক্যাটাগরি 2 বাতিল করা হয়েছে। 3, ইডেন্টি, হাইল্যান্ডের ট্যাং রেনের মামলার মতো হত্যাকারী অপরাধের পর ঘটনাস্থল ছেড়ে যায়, কিন্তু রুমে নিজেকে লুকিয়ে রেখে সতর্কতা তোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের দৃশ্যে লুকানোর জন্য কোনো আসবাবপত্র ছিল না। 3 নম্বর ক্যাটাগরি বাতিল করা হয়েছে। সমস্ত সম্ভাবনা বাদ দিয়ে ওয়াতানবেকে অপরাধী করতে হবে, কিন্তু তার শরীরের নিচে ভাঙা কাজ পাওয়া যায়। ওয়াতানাবে নামানোর পর যদি পর্দা ভেঙে যায় তাহলে এই কাজটা আসল খুনিই করেছে। রুমে শুধু মাসারু এবং সু ছিলেন। সু নিজেকে ছুরিবিদ্ধ করতে পারেনি। একটা 14তম বিভাগ দাঁড়াও, কি বললে? যে সু নিজেকে ছুরিবিদ্ধ করতে পারে না? আপনি? মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত অনলাইন ক্যাসিনো। ব্ল্যাকজ্যাক, ব্যাকারাট এবং বিভিন্ন ধরনের রুলেট লাইভ গেমস খেলুন আমাদের ডিলারের সাথে। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 1,55,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 290টি ফ্রি স্পিন। এমন অবিশ্বাসের সময়। যে গোয়েন্দার তালাবন্ধ কক্ষগুলি ডিকোড করে তাকেই এখন আটকা পড়তে হয়েছে। এটা কি মজা কিনফেন? মুরাতা আকিরা ছিল শুধু একটা পুতুল। আপনি স্ট্রিং টানছেন। অবশেষে দেখা হলো। কিউ, এমন কেন বলছেন? আমরা জাপানে আসার আগে সবকিছু নিয়ন্ত্রিত বলে মনে হয়েছিল একজোড়া অদৃশ্য হাত দ্বারা। নোদার আমন্ত্রণ পাওয়ার 3 ঘন্টা পর কিউ ক্রাইম মাস্টারে মামলাটা পোস্ট করেছে। এটা কাকতালীয় হতে পারে না, এটা বরাবর কিউ এর পরিকল্পনা ছিল আমাকে জেলে ঢোকানো সহ। কিন্তু আমি জানি এটা উদ্দেশ্য ছিল না। আমি জানতাম ও আমাকে দেখতে আসবেই। অতঃপর ওই প্রথম দেখা দেয়, সেই একবম অদ্বিতীয়ম লোক, এবং তাকেই হতে হবে কিউ। আমরা তোমার ব্যাপারে তাহলে ঠিকই ভেবেছিলাম। আপনারা? অবশ্যই কিউ একজন ব্যক্তি নয়, তিনি সেরাদের সেরা, লাখো মানুষের মতো নির্বাচিত অভিজাত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অভিনন্দন। আমাদের একজন হয়ে ওঠার উপর পরীক্ষা? প্রথম রাউন্ড স্বীকৃতি, দ্বিতীয় রাউন্ড পাওয়ার, তৃতীয় রাউন্ড পদ্ধতি, শেষ রাউন্ডে ফিরে দারুণ। উত্তর শূন্য। লিও, যদি এই সব পরীক্ষাই হয়, ওয়াতানাবের ক্ষেত্রে কি হবে? এটা কাকতালীয় যে আমরা আপনার ওপর আমাদের পরীক্ষা পরিচালনা করার জন্য আপনাকে ধার করেছি। আমাকে ফ্রেমিং সহ? এটা আপনাকে ফ্রেম করছে না, তবে আপনাকে বেশ ঘেটে গেছেন দেখাচ্ছে। এবং আইনের শূন্যতা। আপনার দর্শন সম্পর্কে আমাকে আলোকিত করতে আপনি একজন লোককে খুন করেছেন? মুরাতা আকিরা, তার জীবন তো ছিল মূল্যহীন। একটা ওয়ান্টেড ওদের ছিল তার অস্তিত্বের একমাত্র প্রমাণ, আর তার শেষ মুহূর্তে আমি আরেকটি অর্থ প্রদান করেছি। হ্যাঁ, ও তো একটু কৃতজ্ঞ হবে নাকি?
তাই কিউ আপনি ঠিক কি করতে চান? মানুষের ইতিহাস কখনো বুদ্ধিহীন জনতার দ্বারা লেখা হয় না। এটা সর্বদা অভিজাতরা যারা সভ্যতার অগ্রগতি নিয়ন্ত্রণ করে। প্রাচীনকালে তাদের দেবতা হিসেবে গণ্য করা হতো। এই পৃথিবী ছিল দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত আনন্দের দেশ। তাই পৃথিবীকে ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য মানুষের আর একটা নতুন দেবতার দরকার। তখনই আবির্ভূত হয় কিও। কিনফেং, আপনি নিখুঁত অপরাধ অনুসরণ করছেন। এটা না জেনে যে নিখুঁত অপরাধ প্রতি মুহূর্তে ঘটে চলেছে। সেই পুরনো অভিজাত এবং আধুনিক পল্ট্রুক্যাটরা সকলেই আসল পাপ বহন করে, তবু তারা সকলে পূজিত এবং শ্রদ্ধেয়। তুমি বুঝতে পেরেছ? যে নিখুঁত অপরাধ করে। কি হতে যোগ দিন কিন, বিশ্বের বিচারের কাঠগড়া এটা। কি ওই শক্তির কাছে আপনি কখনোই আমাদের হারাতে পারবেন না। আপনার লোক আছে, আমারও আছে। আপনি আমাদের আমরা শিশু শিক্ষার অভিশাপ। কান্নার সময় নেই। ইকো চাই আপনি ওর সাথে দেখা করুন। কে? সে কি তোমার মতো? তুমি গাড়ি চালাতে পারো? বাকলা, আমাদের তোমরা আছে। আমি সব দেখেছি তোমার কর্মকাণ্ড। ছোট গাড়ি আমাকে বিভ্রান্ত করে না। ভেতরে যাও, ভেতরে একজন তোমার জন্য অপেক্ষা করছে।